একেবারে জমজমাট এক কমেডি ড্রামা। ভাবুন তো, দুই মেয়ে, দুজনারই আলাদা আলাদা সমস্যা। একজন হারালো নিজের ব্রুয়ারি, অন্যজন হারালো চাকরি। কিন্তু হতাশ না হয়ে তারা দুজন মিলে ঠিক করলো নিজেদের শক্তি, আইডিয়া আর আত্মবিশ্বাস দিয়ে তারা বানাবে নিজেদের ব্র্যান্ড। আর এখানেই গল্পটা হয়ে ওঠে সত্যি অনুপ্রেরণাদায়ক। গল্পের ভিতর যাত্রা। সিরিজের গল্পটা ঘুরে শিখা অর্থাৎ তামান্না ভাটিয়া আর অনাহিতা অর্থাৎ ডায়ানা পেন্টিকে নিয়ে। শিখা একজন আত্মবিশ্বাসী স্মার্ট নারী, যিনি নিজের ব্রুয়ারি দাঁড় করাতে অনেক পরিশ্রম করেছেন। কিন্তু হঠাৎ একদিন বিক্রম অর্থাৎ নীরাজ কবি, এক ধূর্ত ব্যবসায়ী, কৌশলে কার ব্রুয়ারি নিজের দখলে নিয়ে নেয়। অনাহিতা আবার এক অন্যরকম চরিত্র, শান্ত স্বভাবের, অনেকটা আদর্শ কর্মী টাইপ। কিন্তু একদিন সে অন্যায়ভাবে চাকরি হারায়। দুজনের জীবনে ঝড় এলেও তারা হাল ছাড়ে না। ঠিক করে নিজেদের শক্তি, আইডিয়ার আত্মবিশ্বাস দিয়ে তারা বানাবে নিজেদের ব্র্যান্ড। আর এখানেই গল্পটা হয়ে ওঠে সত্যি অনুপ্রেরণাদায়ক। লোকেশন আর কালচার। গল্পটা কেবলমাত্র ব্রুয়ারি বিজনেস নয়, বরং দুই শহরের কন্ট্রাস্টও দেখায়। গুরগাঁওয়ের ব্যস্ত স্টার্টআপ কালচার, যেখানে প্রতিযোগিতা, চাপ আর অদ্ভুত সব চরিত্র ভরপুর। কলকাতার শান্ত মুহূর্ত, যেখানে বন্ধুত্ব, সম্পর্ক আর জীবনের সহজ দিকগুলো দেখা যায়। এই দুই দুনিয়ার ফারাক গল্পটাকে আরো আকর্ষণীয় করেছে। চরিত্র বিশ্লেষণ। তামান্না ভাটিয়া অর্থাৎ শিখা, তিনি পুরো সিরিজে একেবারে প্রাণ এনে দিয়েছেন। তার ডায়লগ ডেলিভারি, আত্মবিশ্বাসী এক্সপ্রেশন সবই দারুণ। ডায়ানা পেন্টি অর্থাৎ অনাহিতা, ডায়ানার অভিনয় অনেকটা ব্যালেন্স তৈরি করে। তার সাদামাটা স্বভাবের ভেতর লুকানো জেদি তাকে আলাদা করে তোলে। নীরাজ কবি অর্থাৎ বিক্রম, নির্মম ধূর্ত বিলেন হিসেবে একেবারে পারফেক্ট কাস্টিং। ব্যবসায়িক প্রতারণার যে কুৎসিত রূপ, সেটা তিনি বাস্তবের মতো ফুটিয়ে তুলেছেন। জাভেদ জাফেরি অদ্ভুতুর এক চরিত্রে হাজির হয়েছেন। তার উপস্থিতি মানেই হাসির ঝড়। তার প্রতিটি মুহূর্ত দর্শকদের জন্য কমেডির মশলা। কমেডি আর ড্রামার মিশেল সিরিজটাকে আলাদা করেছে এর ব্যালেন্স। একদিকে আবেগঘন মুহূর্ত, অন্যদিকে একেবারে হালকা মেজাজের কমেডি। কিছু দৃশ্য একেবারে রিলেটেবল, যেমন শিখার অনাহিতা নিজেদের প্রথম ভ্রু বানানোর চেষ্টা করছে, কিন্তু কেমিক্যাল মিশ্রণ ভুলে গন্ডগোল হয়ে যাচ্ছে। অথবা জাভেদ জাফেরির চরিত্র হঠাৎ এসে এমন কিছু করে বসছে যে আপনি হেসে গড়াগড়ি খাবেন। এই সব মুহূর্ত সিরিজটাকে একদম ফ্রেশ লাগায়। মেসেজ আর থিম। ডু ইউ ওয়ান আ পার্টনার শুধু বিনোদন দেয় না, বরং একটা শক্তিশালী মেসেজও দেয়। নারী উদ্যোক্তা হওয়ার সংগ্রাম, পুরুষ শাসিত সমাজে টিকে থাকার লড়াই, বন্ধুত্ব আর পার্টনারশিপের মূল্য, এই থিমগুলো একেবারে পরিষ্কার। দর্শক সহজেই কানেক্ট করতে পারবেন। টেকনিক্যাল দিক। সিনেমাটোগ্রাফি, উজ্জ্বল রং, শহরের ঝলমলে দৃশ্য আর কলকাতার শান্ত মুহূর্ত সবই সুন্দরভাবে ফুটে উঠেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, হালকা ফুলকা জ্যাজ আর কমেডি স্টাইল টিউন ব্যবহার করা হয়েছে, যা গল্পের টোনের সাথে মানানসই। পেসিং। সিরিজের গতি কখনো ধীর, কখনো দ্রুত, তবে কোথাও একঘেয়ে লাগবে না। সবচেয়ে ভালো দিক, তামান্না ও ডায়ানার অসাধারণ কেমিস্ট্রি। হালকা মেজাজের ড্রামা আর মজার মুহূর্ত একসাথে। জাভেদ জাফেরির অদ্ভুতুরে চরিত্র, দেখলেই হাসি আসবে। নারী ক্ষমতায়নের গল্প হলেও একেবারে প্রিচি নয়, বরং মজাদার। কিছু দুর্বল দিক, কিছু জায়গার গল্পটা প্রেডিক্টেবল মনে হতে পারে। বিক্রমের চরিত্র মাঝে মাঝে একঘেয়ে লাগে, আরো টুইস্ট দরকার ছিল। সিজনের মাঝামাঝি কিছু এপিসোড একটু লম্বা মনে হয়। শেষ কথা, ডু ইউ ওয়ান আ পার্টনার এমন একটা ফিল গুড সিরিজ, যা দেখলে আপনি একদিকে হাসবেন, আবার দুই মেয়ের সংগ্রাম দেখে অনুপ্রাণিতও হবেন। আপনার কি মনে হয় দুজন মেয়ে সত্যি পুরুষ শাসিত দুনিয়ায় নিজেদের জায়গা তৈরি করতে পারে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন দুর্দান্ত সব মুভি আর সিরিজের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। বেল আইকন প্রেস করতে ভুলবেন না।